আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো। আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। তো আমাদেরকে ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না। এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনি ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস, নাকি না? আচ্ছা, এবার আসেন, হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখা নাই, কলেজেও শেখা নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলীগ জামাতে সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখে ফেলছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন, স্যার ম্যাডামদেরকে, যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলেন যে ভাই, স্যার বা ম্যাডাম, আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে, এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাআল্লাহ। এরপর আরো উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হয়েছেন? কলেজে। কলেজে এইচএসসি দিবেন, তো এইচএসসি পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বসান। এই সব ছেলে মেয়েরা এইচএসসির পরে, মানে এসএসসির পরে, তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজায় যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স, সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ভাইকে আল্লাহ হয়তো হিদায়াত দেন, তারা ফিরে আসে। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম আল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর, সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। তো এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এরা খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, আপনার 22, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকিদার কোনো দার্স হলো না, সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাদ। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো, সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেবে ইলম হইতে পারবে না। কি হতে পারবে না? তালেবে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটি, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? তাহলে শিক্ষার মধ্যে শিরক আছে, কুফর আছে, বোঝাতে পারলাম কি একটু?
সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি, দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে। আর রাজনীতির কথা বাদ, ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে, পুরোটাই তাগুতি সিস্টেমের উপরে। এই জন্য 50 বছর 60 বছর, কারণ আমি তো বললাম, চ্যালেঞ্জ করলাম, আরো 50 বছর সময় নেন, আরো 50 বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়েম হয়। সিরাত ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে, ওইটা অন্য আলোচনা।